হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি নিয়ে চলে এসেছি আজকে একটি ব্লগ নিয়ে। তো তোমরা আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা খুব একটা ভালো নেই। হ্যাঁ, আমার কিছু হেলথ ইস্যুর জন্য এরকম প্রবলেম হয়েছে। তো যাই হোক, সেসব পরে বলবো। তো আজকে ভিডিওটা করার কারণ হলো আজ আমার বাবার বার্থডে, সেই উপলক্ষে ভিডিওটা করছি। তো মা এদিকে রান্না করছে মোচা চিংড়ি আর মাংস। তো মা এদিকে রান্না করছে আর একদিকে দিয়ে দিয়েছে আমাকে এতটা ফল। কারণ আমাকে এখন ফল খেতে হচ্ছে, কারণ আমার ওয়েট অনেক কমে গেছে, তারপরে হিমোগ্লোবিন অনেক কমে গেছে। সেই সব কারণে ডক্টর বলেছে বেশি বেশি করে ফল খেতে। তো এখন মৌসুমি লেবু আর এগুলো হচ্ছে একটু আঙুর, বড় বড় যে আঙুরগুলো হয়, তো আঙুরগুলোকে কেটে নেওয়া হয়েছে, কারণ ওই বড় বড় আঙুর খেতে আমি অতটা ভালো পারি না, সেই কারণে কেটে নেওয়া হয়েছে। এবারে আঙুরটা খাবো, কতটা খেতে পারবো জানি না, অতটা পারবো না, যতটা পারি ততটা খাবো আর বাকিটা মাকে দিয়ে দেবো। তো এই এখন 1 মান্থ আমি লিভে রয়েছি, স্কুলে যাওয়া হচ্ছে না। তো এখন আপাতত আমি বাড়িতেই আছি। আবার নভেম্বরে ফার্স্ট উইকে আমি জয়েন করব। তো এখন মার কাছেই থাকা হবে। তো তারপরে দেখি কবে বাড়ি যাওয়া যায়। তো এখানে দেখতেই পাচ্ছি দুজনে বদমাইশি করছে, দুটো প্রচুর বদমাইশ, বিশেষ করে ছোটোটা এত বদমাইশ। বড়টা ভালো, কিন্তু ছোটোটা বেশি বদমাইশ। আর কি বলবো, এখন ওরা খেলছে আর তোমরা দেখো ওরা কি করে। মিনু, যাও খেলা করো ওর সাথে। তুমি সবসময় ঘুমাও, একটু সাথে খেলা করো। সোনা মেয়ে তো সোনা মেয়ে। এটা কি হচ্ছে? বাড়ির মধ্যে সব থেকে লেজি পার্সন হচ্ছে এইটা, সারাদিন উলঙ্গ হয়ে ঘুমিয়ে থাকবে। এই অত ঘুম কি? 11টা পর্যন্ত তো ঘুমালি। আবার চারটে হাত পা তুলে দিয়ে ঘুমাচ্ছে। এত পরিমাণে মেঘ করেছিল, মা ওপর থেকে কাপড়গুলো তুলে এনে আমাকে বললে এগুলো গুছিয়ে ভাঁজ করে রাখ, যেখানে যেগুলো থাকার রেখে স্নান করতে যায়। তো এদিকে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এবার আমি আমার কাপড়গুলো আমার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব, আর এদিকে ভাইয়েরগুলোকে ঢুকিয়ে দেবো আগে হচ্ছে ওয়ার্ড্রপে, তারপরে আমারগুলো ব্যাগে ঢোকাবো। কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্নান করে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো স্নান টান করে আসা হয়ে গেছিলো, আমি খেতে বসে পড়েছিলাম, কারণ বাবার আসতে অনেক দেরি করছিলো। তো মা বললো তুই খেয়ে নে, বেশি লেট করা যাবে না। তো আমি বসে পড়েছিলাম, এখানে মোচা চিংড়ি দিয়ে ভাত খাচ্ছিলাম। এত টেস্টি হয়েছিল, কারণ অনেক দিন পর খাচ্ছি মোচা চিংড়ি, খুব দারুণ হয়েছিল। আর এদিকে যে চলে এসেছিলো লাল লাল মুরগির ঝোল, খুব ভালো রান্না হয়েছিলো আর টেস্টও হয়েছিল খুব দারুণ। তো ওখানে আলু আর মাংস দিয়ে দিয়েছিলো, আমি সুন্দর করে ভাতটা মেখে এত মজা করে খেয়েছি, কারণ অনেকদিন পর খেলাম এইরকম খাবার। মার বাড়িতে আসাই হয় না, থাকাই হয় না। তো এখন 1 মান্থ রয়েছি, 1 মাস রয়েছে মার কাছে থাকবো, তারপরে বাড়ি যাবো, তারপরে আবার নতুন করে স্কুল স্টার্ট করবো। তো চলো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু ঘুমোবো, ঘুমিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ইভিনিংয়ে। তাহলে চলো আমি ঘুমিয়ে নিই, তারপরে ইভিনিংয়ে কথা বলছি। আসো, গুড ইভিনিং। ঘুমু করেছো তুমি? আমি ঘুমু করেছি। চলে এসো, চলো, আর চুলকাতে হবে না, এসো। ওই ডকো, আয়, এসো এসো, কাম হিয়ার, এসো 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 এসো, আসো, দাও পা দাও এখানে, আচ্ছা 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 আচ্ছা, আসো। কই ডকো, আয়, যাবো না, তুমি চলো। ওই দেখো আরেকজন এসেছে, পিনু বেড়াল। ও বাবালে, ও বাবা, তুমি মাছ মাংস খেতে শিখে গেছো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসি রান্নাঘরে, চা করব বলে এখানে র চা করবো আমার আর ভাইয়ের জন্য, কারণ আমি আর ভাই র চা খাই, আর দুধ চাটা খায় হচ্ছে সিলভিয়া, বাবা আর মা, কারণ আমাদের দুধ চাটা খেলে একটু অ্যাসিডিটি হয়ে যায়, সেই কারণেই ভাই আর আমার বানানো হবে র চা। তো আমাদের র চাটা
হয়ে গেছে। এরপর আমি চাপিয়ে দেবো দুধ চা। ওই চা পাতাটার মধ্যেই জল দিয়ে দিলাম, 3 কাপ জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আরেকটু চা পাতা দিয়ে চিনি দিয়ে ফুটাতে দেবো। তারপরে এর মধ্যে দুধ দিয়ে দিলে রেডি হয়ে যাবে দুধ চা। তো যাই হোক, এখানে আপাতত চা পাতাটা আর চিনিটা ফুটুক, আর আমি ততক্ষণ আমার চাটা খেয়ে শেষ করি, কারণ আমার চাটা আবার ঠান্ডা হয়ে যাবে। তো আমি এখানে এখন চা আর বিস্কুট খাচ্ছি। তো শরীর যদি খারাপ থাকে, চোখ মুখের যা অবস্থা হয় তোমরা তো জানোই, যাদের শরীর খারাপ হয়, যাদের শরীরে খুব প্রবলেম থাকে তাদের তো বেশি জানবে। তো আমার একটু হেলথ ইস্যু রয়েছে, সেই কারণেই আমার এই অবস্থা। এখন আমাকে ওয়েট গেইন করতে হবে, ওয়েট বাড়াতে হবে। ওয়েট অনেক কমে গেছে, হিমোগ্লোবিনও প্রচুর কমে গেছে। তো আমি আপাতত এখন কুলেখাড়ার রস খাচ্ছি, আর একটা টনিক দিয়েছে রক্ত বাড়ানোর জন্য, সেটা খেতে হয়। এত বাজে খেতে, কিন্তু কিছু করার নেই, খেতে হবে। তো ওজন আমাকে বাড়াতেই হবে। তো সেই কারণেই একটু বেশি বেশি করে খেতে হচ্ছে, কিন্তু বেশি তো করে আমি খেতে পারি না, যতটুকু পারি খাই। বেশি খেলে আমার একটা বমি চলে আসে, তো অল্প করেই খাই। তো যাই হোক, শরীরটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, তারপরে আমি স্কুল জয়েন করবো, কারণ এখন একটা মাস পুরো বাড়িতেই আছি, কোনো কাজ নেই, কিছু নেই। আর ভালো লাগছে না, কারণ 1-2 সপ্তাহ ঠিক থাকে, তারপরে না আর ইচ্ছা করে না যে না কেন বসে আছি বা কিছু। সারাদিন খালি রেস্ট করো, বাড়িতেই আছি, রেস্ট করতেই আছি, সারাদিন ঘুমাই, ফোন ঘাঁটি, এরকম করে টাইম কাটছে। তো চলো, অনেক কিছু বলে ফেললাম। এরপর বলতে বলতে, কথা বলতে বলতে এদিকে আমার চা পাতাটা ফুটে পুরো ইন্ডাকশান ওভেনের ওপর পড়ে গেছে। তো কিছু করার নেই, যাই হোক, পুরো পরে মুছে নেব আমি। তো এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দুধ, আর চা রেডি হয়ে গেছিলো। মা আর বাবার জন্য আমি নিয়ে গেছিলাম দুধ চা। তো বিকেলে তো বলেইছিলাম যে বাবার বার্থডে সেলিব্রেট করবো। তো বাবা বললো কেক কাটবো না, কারণ হচ্ছে কেক যেরকম আমরা খাই না, আমিও খাই না, ভাই খায় না, বাবা হয়তো একটু খায়, সিলভিয়া একটু খায়, মা একটু খায়, তো কেকটা নষ্টই হবে। তো বলা হলো ঠিক আছে, কেক আনা হবে না। তো আমাদের সামনে একটা ক্যাফে রয়েছে, ওখান থেকে পাওভাজি আনা হয়েছিল। তো আমরা সবাই পাওভাজি খেয়েছিলাম, আর একটু গল্প আড্ডা করলাম। এইভাবেই আজকের দিনটা কাটলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, বাই বাই।